আসসালামু আলাইকুম। এটি হলো রেজোন্যান্স, NH2 এর রেজোন্যান্স। তো রেজোন্যান্সের ক্লাসে আমাদের এটা দেওয়া হয়েছিল 1, 3 ও 5 এর সাথে আমরা দ্বিবন্ধন দেখতে পাচ্ছি এবং NH2 এর সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি একজোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে। এখন আমাদের প্রতি স্টেপে দুটি করে বন্ধন স্থানান্তর করতে হবে বা দ্বিবন্ধন স্থানান্তর করতে হবে। তো এখানে একজোড়া মুক্তজোড় ইলেকট্রন থেকে প্রথম বন্ধনে একটি স্থানান্তর হবে মানে পরের স্টেপে আমাদের এখানে এক জোড়া ছিল, এখানে এক জোড়া ছিল, সেখান থেকে এখানে একটি ছিল, সেখান থেকে এখানে এক জোড়া হয়ে যাবে মানে মানে দুটি। তো প্রথমে আমাদের এখান থেকে মুক্তজোড় ইলেকট্রন থেকে একটি প্রথমে স্থানান্তরিত হবে এবং প্রতি স্টেপে দুটি করে ধাপ তীর চিহ্ন সম্পন্ন করতে হবে। তাহলে প্রথম জোড়া থেকে একটি প্রথম বন্ধনে আসলো, তারপরের জোড়া থেকে অর্থাৎ দ্বিবন্ধন থেকে একটি এখানে স্থানান্তরিত হলো। এখন আমাদের যে বন্ধনগুলো দেওয়া আছে যেখানে সেগুলো আমাদের পরের স্টেপে ঠিকঠাক মতো ফিল করতে হবে, কিন্তু সেটা হতে হবে সিরিয়াল মেনটেন করে। তো আমরা সবসময় মনে রাখবো দুইটি বন্ধনের মধ্যে দুটি তীর চিহ্নের মধ্যে দ্বিতীয় নাম্বার স্টেপের যে তীর চিহ্নটি থাকবে সেখানেই মুক্তজোড় ইলেকট্রনটি স্থানান্তর হবে। তো এটি যেন না ভুলে যাই, এটার জন্য আমি প্রথমে মুক্তজোড় ইলেকট্রনটি দিয়ে দিব। তো মুক্তজোড় ইলেকট্রনটি দেওয়ার পরে এখন আমি বাকি স্টেপগুলো করে নিই। আমাদের এখানে দেখো NH2 এখানে এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন থেকে একটি যখন এখানে চলে আসছে, তার মানে এখানে ডাবল হয়ে গেছে, একটা স্থানান্তর হয়ে গেছে। তাহলে N পজিটিভ H2 ডান। তাহলে একটি যখন এখান থেকে এখানে স্থানান্তর হয়েছে, এখানে দুটো হয়ে গিয়েছে, তারপরে এখান থেকে যখন এখানে আসছে এখানে মুক্তজোড় ইলেকট্রন হয়ে গিয়েছে। এরপরে আমাদের বাকি স্টেপগুলো দিয়ে দিব। তো আমার পর্যায়ে এটা এরকম ছিল এবং দাগগুলো অবশ্যই সিরিয়াল মেনটেন করে দিতে হবে, অর্থাৎ এটা হচ্ছে দ্বিবন্ধনগুলো ঠিকঠাক মতো অবশ্যই মেনটেন করতে হবে। তাহলে প্রথম স্টেপে আমাদের এটি হওয়ার পরে এখন আমরা দেখব যে এবার আমরা যতটুকু পর্যন্ত কাজ শেষ করছি ঠিক সেখান থেকে আবার শুরু হবে। তার মানে আমরা এ পর্যন্ত করছিলাম, এই স্টেপে এই জন্য মুক্তজোড় ইলেকট্রন দিয়ে দিয়েছি। সবসময় মুক্তজোড় ইলেকট্রন থেকে পরের স্টেপে শুরু হবে। তাহলে মুক্তজোড় ইলেকট্রন থেকে একটি এখানে স্থানান্তরিত হলো এবং এখানে দ্বিবন্ধন থেকে একটি এখানে স্থানান্তরিত হলো। তাহলে আমাদের দুইটি স্টেপ শেষ হলো। পরের স্টেপে যাই। এখন আমাদের 2 নাম্বার স্টেপে আমরা দেখতে পাচ্ছি 1, 2 নাম্বার এখানে গেছে, তার মানে এখানে একটি মুক্তজোড় ইলেকট্রন হবে, দিয়ে দিলাম মুক্তজোড় ইলেকট্রন। এরপরে আমাদের এখানে দেখছিলাম যে এখান থেকে একটা এখানে স্থানান্তরিত হয়েছিল, তার মানে এবার এখানে দ্বিবন্ধন হয়ে গিয়েছে। এখান থেকে এখানে আসার কারণে এখানে আমরা দিয়েছি হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন চলে আসছে। এরপরে এখানে একটা স্টেপ ছিল, তো এখানে এখন প্রশ্ন হলো যে এখানে তো একটি বন্ধন ছিল দ্বিবন্ধন, তাহলে এখানে দিয়েছি এখানেরটা কেন এখানে দেইনি? কারণ এখান থেকে ছিল, কিন্তু এখান থেকে তো একটি জোড় ইলেকট্রন আমরা স্থানান্তর করে এখানে সরিয়ে দিয়েছি, অর্থাৎ এখান থেকে এখানে নিয়ে এসেছি, সেজন্য এটা এখন আর লিখব না। এবার আমি বাকি অংশটুকু লিখে ফেলি। এবার আমার তীরচিহ্ন সম্পন্ন করতে হবে। আমরা জানি মুক্তজোড় ইলেকট্রন পর্যন্ত যতটুকু কাজ করে থাকি তারপর থেকে করতে হয়। তো এখান থেকে একটি ইলেকট্রন আমাদের এখানে স্থানান্তরিত হবে এবং এখানে একজোড়া ইলেকট্রন থেকে দ্বিবন্ধন থেকে একটি এখানে স্থানান্তরিত হবে। ক্লিয়ার? তাহলে আমাদের ডাবল স্টেপ শেষ হলো। তাহলে আমি তীর চিহ্নটা নিচে দিই, দেওয়ার পরে আমি আবার স্টেপ শেষ করব।
আমরা জানি সবসময় 2 নম্বর স্টেপে যেখানে তীর থাকে সেখানে মুক্তজোড় ইলেকট্রন শুরু হয়। তাহলে মুক্তজোড় ইলেকট্রনটা আমি সবার প্রথমে দিয়ে দিই, যাতে করে আমার স্টেপ মেনটেনে ভুল না হয়। তো এবার সিরিয়াল মেনটেন করে আমাদের দ্বিবন্ধনগুলো দিতে হবে। তাহলে আমাদের প্রথমে দ্বিবন্ধন ছিল এখানে, এরপরে এখান থেকে এক জোড়া ইলেকট্রন এখানে চলে আসছে, তাহলে এখানে, আর এখান থেকে তো একটা স্থানান্তরিত হয়ে আমি এটা দেখিয়েছি। এবার হচ্ছে আমার এখানে ডাবল তীর চিহ্নের কাজ সম্পন্ন করতে হবে। তো বলেছি সবসময় মুক্তজোড় ইলেকট্রন থেকে কাজ শুরু হয়, মুক্তজোড় ইলেকট্রন থেকে সবসময় তীর চিহ্নের কাজ শুরু হয়। তাহলে এখান থেকে একটা যদি এখানে আসে, তার পরের স্টেপে যখন আমরা দেখব যে একটা হচ্ছে সিঙ্গেল পাক শুরু হয়, অর্থাৎ 360 ডিগ্রি যখন ঘুরে আসে, তখন এখানের ইলেকট্রনটি আবার প্রথমে ব্যাক করে। ক্লিয়ার? পরের স্টেপে চলে যাই। এখন আমরা জানি আমাদের প্রথমে এটি ছিল, এরপরে এটি ছিল, এবং আমাদের মুক্তজোড় ইলেকট্রন এটি এখানে স্থানান্তরিত হয়েছিল, তার মানে এবার এখানে দ্বিবন্ধন তৈরি হয়েছে। তাহলে লিখব এও। এখানে এবার আমরা দেখেছি এখানের বন্ধনটি এখানে চলে এসেছিল, তার মানে মুক্তজোড় ইলেকট্রন আবার ব্যাক করেছে। এখানে দ্বিবন্ধন ছিল, তাহলে NH2। এটি হচ্ছে আমাদের NH2 এর রেজোন্যান্স।